আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই এম তুহিদ। আজকে যাচ্ছি ঢাকার সদরঘাটে। চলুন ঘুরে আসি ঢাকার সদরঘাট থেকে। লেটস গো, ওয়েট অ্যান্ড সি। অবশেষে আমরা ঢাকার সদরঘাটে এসে পৌঁছালাম। আজকে ঘুরবো ফিরবো, অনেক আনন্দ করব। চলে আসুন আপনারা ঢাকার সদরঘাটে, ঘুরে যান প্রাণ খুলে। সদরঘাটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় বড় নৌযানগুলো দেখা যায়। আপনি যখনই যান ঘাটে, সেই বিশাল নৌযানগুলো আপনি দেখতে পাবেন। একটা ভিন্ন অভিজ্ঞতা আপনি পাবেন, এটা নিশ্চিত থাকুন। এছাড়াও এখানে নৌকায় বুড়িগঙ্গা নদীতে ভ্রমণ করতে পারবেন। সদরঘাটে রয়েছে আউসার মধ্যে, সময় মিললে সেখানেও একটু ডুব মেরে আসতে পারবেন। নৌকাতে করে ঢাকার সদরঘাটে ঘুরতে খুব ভালোই লাগে, তাই না? চলুন এ পর্যায়ে আমরা কতক্ষণ ঢাকার নৌকাতে করে ঘুরবো। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাসমূহ পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া ও বাগেরহাট সহ প্রায় 45টি পথে লঞ্চ ও স্টিমার চলাচল করে। চলুন দেখে নেই কিছু লঞ্চ এবং স্টিমারের দৃশ্য। কর্ণফুলী 12 লঞ্চের মাস্টার ম্যানেজারের সুপারভাইজারদের ইনস্ট্রাকশন করছি, আপনারা ওদের দ্রুত ঘাট ত্যাগ করুন। সদরঘাটের সামনে বেশ কিছু খাবারের দোকান আছে। এছাড়াও পুরান ঢাকার মজার খাবার খেতে পারেন লক্ষ্মীবাজার, নন্দিরা বাজার কিংবা নাজিরা বাজার থেকে। জনসন রোডের হোটেল স্টার, বাংলা বাজারের নিউ ক্যাফে কর্নার ও বিউটি বোর্ডিং পুরান ঢাকার খুবই পরিচিত স্থান। বাজেট নিয়ে যদি সমস্যা না থাকে, সদরঘাটে বুড়িগঙ্গা রিভিউ রেস্টুরেন্টে যেতে পারেন খুব সহজেই। সেখান থেকে সদরঘাটের সুন্দর দৃশ্য দেখতে পারেন এবং প্রচুর পরিমাণে এনজয় করতে পারেন। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের নদী বন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 1966 সালে বিআইডব্লিউটিএ আধুনিক একটি নৌ টার্মিনাল নির্মাণ করে। আর এখন এই নদী বন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে মোট 45 রুটে স্টিমার ও নল চলাচল করে। সদরঘাটে শুরু কবে হয়েছে তা এখনও অনির্দিষ্ট, তবে কোনো গবেষক মনে করে এটি সময়কাল 1000 বছর হতে পারে। পান, এটি সদরঘাটে একটি অন্যতম জনপ্রিয় খাবার। আপনি সদরঘাট যাবেন, পান খাবেন না সেটা তো হয় না, তাই না? যদি সুন্দর একটা মন পাইতাম, যদি মধুর একটা মুখ পাইতাম, সদর ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম। রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আসা যায়। সেখান থেকে রিক্সায় বা পায়ে হেঁটে যাওয়া যায় সদরঘাট, কিংবা গুলিস্তান এসে রিক্সায় যেতে পারেন সদরঘাটে। ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজিতে করে সরাসরি সদরঘাটে আসতে পারেন। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার চলুন বাসার দিকে রওনা করা যাক।
ঘোরাফেরা মানুষের জীবনের জন্য খুবই অপরিহার্য। যতই আপনি ঘোরাফেরা করবেন, যতই আপনি বিভিন্ন দর্শন পরিদর্শন করবেন, ততই আপনার মেধাশক্তি বৃদ্ধি পাবে। তো আজ এই পর্যন্তই থাক। ধন্যবাদ সকলকে। Please subscribe my channel and click the bell icon. ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম তৌহিদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।